জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্ব নেতারা এখন নিউ ইয়র্কে। মূল সম্মেলনের বাইরে সাইডলাইনে গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে মিলিত হচ্ছেন তারা। মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। গাজা ও মধ্যপ্রাচ্য নিয়ে এই বৈঠককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান ট্রাম্প। ট্রাম্পের সাথে আলোচনায় ছিলেন ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, ইজিপ্ট, জর্ডান, তুর্কি, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা। প্রায় 50 মিনিট চলে তাদের এই বৈঠক। আরব নেতাদের সাথে বৈঠকে যুদ্ধ বন্ধে আমেরিকার পরিকল্পনা তুলে ধরার কথা ছিল, তবে বৈঠকের বিস্তারিত কিছু জানায়নি দেশগুলো। বৈঠক শেষে ট্রাম্প জানান, গাজায় যুদ্ধ বন্ধ হোক সেটা তিনিও চান। আমেরিকা এই যুদ্ধ বন্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি জানান, যৌথ বিবৃতিতে বিস্তারিত তুলে ধরা হবে। এর আগে ট্রাম্পের সাথে আলোচনায় বসেন সদ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সেখানে ট্রাম্প জানান, আজীবন তিনি ইসরায়েলের পক্ষে ছিলেন, এখনও তাই আছেন। ফ্রান্সের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়াকে হামাসের জন্য পুরস্কার বলেও জানান তিনি। তবে আমেরিকার প্রেসিডেন্টের সাথে দ্বিমত করে ম্যাক্রন জানান, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অর্জন বড় হলেও এখন আর তা সেখানে সীমাবদ্ধ নেই। Many Hamas fighters as you had the first day. So it doesn't work to dismantle the Hamas. This is not the right. বৈঠকের পর গণমাধ্যম কর্মীদের দেয়া বার্তায় ম্যাক্রন জানান, ট্রাম্প নোবেল পুরস্কার পেতে চান, আর সেটার জন্য তাকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। এমনকি ফ্রান্সের সমর্থনের চেয়েও ফিলিস্তিন নিয়ে আমেরিকার ভূমিকায় যে সবচেয়ে প্রভাবশালী সেই বার্তাও দেন ম্যাক্রন। J'ai réglé 7 conflits qui veut le prix Nobel de la paix. মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।